আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আমি কিছু মানে কয়দা বইয়ের এগুলো হচ্ছে দিনিয়াত শিক্ষা। আমি দিনিয়াতে যাই, দিনিয়াত শিখি এবং আমিও চাই যেসব আমার প্রিয় বোনেরা আছে বা ভাইরা আছে বা বড় দিদি বলো, বড় মায়ের মায়ের মতো যে হয়তো আছো, মা কাকিমাদের মতো, তো যারা হয়তো দিনিয়াত যেতে পারো না বা দিনিয়াতের শিক্ষা নিতে পারো নি, তাদের জন্য আমি এই কিছু একটু চেষ্টা করছি যে আমি অনলাইনের মাধ্যমে কাউকে যদি শেখাতে পারি। তো আমাকে প্রথম শিখতে গেলে জানতে হবে এখানে যেটা আছে দাঁতের নকশা, এগুলোর মধ্যে সামনের মানে উপরের দুটো দাঁত, নিচের দুটো দাঁত, পাশে যে দাঁতগুলো আছে, এই সাইডের দাঁত বা এই জিভের আগা, মানে আরবি উচ্চারণ কোথা থেকে আসে সেটা জানার জন্য এগুলো দেওয়া মেন কথা হচ্ছে। তো এগুলো অতটা জানা ইম্পর্টেন্ট না, শুধু এটা জানতে হবে যে এই জিভের আগা বলো কোন দাঁতে ঠেকছে, সামনের কি নিচের কি তালুতে, কি যে আওয়াজটা বেরোচ্ছে সেটা একদম গলার ভিতর থেকে আসছে কি এই জিভের আগাটা তালুতে ঠেকছে, এইগুলো জানার জন্য মেন নাম। এই যে এখানে যে দাঁতের কটা নাম দেওয়া আছে, যেরকম সানাইউলিয়া, রুবাই, নাব, জাহিক, তাওয়াহিন, তাওয়াহিন, নাজিজ, জাবান কি করওয়াট মানে এই যে ভাঁজটাকে বলে জাবান কি করওয়াট। সেটা যখন আমরা এই জিভটাকে উপরে তুলবো তখন মধ্যখানে একটা কী হবে, ভাঁজ পড়ে যাবে। আর সামনের এই দুটো নিচের দাঁতকেও বলে, উপরের দাঁত দুটোর সামনে বলে সানাইউলিয়া, আর এটা সানায়া সুফলা। এটা হচ্ছে জবান কা কিনারা, এটা হচ্ছে জবান কি নোক, মানে একদম উপরের সরু ভাগটাকে, জিভের সরু ভাগটাকে। ঠিক আছে, এই নামগুলো জানা তো ইম্পর্টেন্ট না, মেন হচ্ছে কোথা থেকে কী উচ্চারণগুলো হয় সেইগুলো। এবারে আমরা আসবো তার মধ্যে আছে নোক্তার পরিচয়। এখানে কিছু আছে নোক্তা, যেমন আমরা এইটাকে মানে আরবিতে যেগুলো, এই নোক্তার পরিচয়টা হচ্ছে মেন। এই কোথায় কি কোন নোক্তাগুলো থাকে সেগুলো হচ্ছে জানা দরকার। যেমন যেমন ধরো এখানে আছে একটা একটা ছোট্ট বিন্দু আছে, এটাকে আমরা বলবো এক নোক্তা। এখানে দুটো আছে আমরা দেখতে পাচ্ছি, তাই এখানে কি বলবো, এটাকে আমরা দু নোক্তা। এখানে তিনটে আছে, তিন নোক্তা। এরকমইভাবে যেখানে দুটো থাকবে সেখানে দুটো নোক্তা, যেখানে তিনটে থাকবে সেখানে তিনটে নোক্তা, আর যেখানে একটা থাকবে সেখানে হচ্ছে একটা নোক্তা। এইটা আরবি ভাষার যে আমরা কয়দাগুলো পড়বো, যে আরবি ভাষায় যে আমরা মানে পড়বো যে কয়দাগুলো, তার মধ্যে এগুলো খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। দুটো নোক্তা, তিনটে নোক্তা, কোথায় কখন কোনভাবে থাকলে আমরা সেইভাবে বুঝবো যে এটা কী উচ্চারণ আসবে বা এটাকে কি বলে। সেরকমই আবার এখানে কিছু কিছু আছে লাইনের নিচে, এই যে নিচে লাইন টানা আছে, এটাকে কি বলবো, লাইনের নিচে এটা কি এক নক্তা। আবার এখানে আছে কিছু কিছু জায়গায় এমনি প্লেন দেওয়া আছে, এক নক্তা, দু নক্তা, তিন নক্তা। আবার কিছু কিছু লাইনের উপরে, লাইনের নিচে, লাইনের উপরে এইভাবে দেওয়া আছে, সেগুলোই জানবো। যেমন লাইনের নিচে এক নক্তা, লাইনের উপরে দু নক্তা, লাইনের উপরে তিন নক্তা, লাইনের উপরে এক নক্তা। এটা আবার লাইনের নিচেই দু নক্তা, তখন কি বলতে হবে, নিচেই, আর উপরে থাকলে উপরে। লাইনের উপরে, লাইনের নিচেই দু নক্তা, লাইনের নিচে এক নক্তা, লাইনের উপরে দু নক্তা, লাইনের উপরে তিন নক্তা, এরকম করে করতে হবে। মানে এইভাবে যে খালি জাস্ট জানা দরকার কোনটাকে তিনটে বলে আর কোনটাকে দুটো বলে। ঠিক আছে, এবারে আমরা যাব পরের পাতায়, যেটা হচ্ছে মানে আমরা এখানে মেন শিখবো, যেখানে ওখানে নক্তার পরিচয়টা শিখিয়েছি, এখানে এবারে পৃথক পৃথক যে মেন আমরা আরবিটাকে শিখবো, সেই আরবিগুলোকে এখানে জানতে হবে। আর এই জানতে গেলে নক্তার পরিচয় জানতে হবে, কারণ কোথায় এটা নিচে আছে তাই এটা বা বলবো, আমরা এইভাবে চিনবো। এছাড়া আর এখানে কোনো জায়গায় এরকম নিচে এক নক্তা দেওয়া থাকবে না, কিছু কিছু জায়গায় থাকবে উপরে দুটো, এখানেও উপরে তিনটে, তাই ওইভাবে লাইন টেনে দেওয়া আছে। লাইনের উপরে তিন নক্তা, এখানে দু নক্তা। এবারে মেন যেটা শিখতে হবে যে কোন নক্তাগুলো কোথায় থাকলে সেটাকে আমরা কীভাবে উচ্চারণ করব। কিছু কিছু অক্ষরগুলো হচ্ছে বর্ণমালাগুলো একই রকম দেখতে হয়, যেমন তা, এই তাটা আর সাটা একই রকম দেখতে, আবার এই বাটাও একই রকম লাইনের মতো দেখতে, কিন্তু এই নোক্তার পরিচয়ের কাজে হচ্ছে আমার মেন। নোক্তাটা নিচেই যখন থাকবে সেটা আলাদা উচ্চারণ, আবার নোক্তাটা উপরে থাকলে আলাদা উচ্চারণ, আবার এইটাও ওর উপরে আছে কিন্তু এটা তিনটে আছে, যেমন এখানে একটা আছে, এখানে দুটো আছে, এখানে তিনটে আছে।
এই জন্য হচ্ছে নোক্তার পরিচয়টা আমাদের জানতে হয়। যেমন এখানে উপরে আছে, এখানে আবার মধ্যিখানে দেওয়া আছে, কিছু কিছু জিনিসের উপরে আছে, কিছু কিছু জিনিসের মধ্যিখানে দেওয়া আছে, কিছু কিছু এর মধ্যে আবার নিচে দেওয়া আছে। তো প্রথমে আমরা যেটা শিখবো বর্ণমালার মধ্যে, এই যে আমরা কয়দা শিখেছিলাম, মানে কয়দা যেটা আমি শেখাচ্ছি সেই কয়দার মধ্যে প্রথম আসছে কি আলিফ। এটা হচ্ছে আলিফ। একটা হাওয়া বেরোবে যখন এই হাতটা তুমি ঠোঁটের মধ্যখানে একটু ছেড়ে হাত দেবে, তখন দেখবে আলিফ যখন বলবে তখন গালের ভিতর থেকে একটা কি গরম হাওয়া বেরিয়ে আসবে, আলিফ। তারপর একটা হচ্ছে বা। ঠিক আছে, আমি প্রথমে বলে দিই যে পরপর অক্ষরগুলো কি বলে। এটা আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظا عين عين فا قاف قاف লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আরেকটা ইয়ে থাকে, সেটা মানে এখানে দেওয়া নেই, এখানে একটা ইয়া দেওয়া থাকবে আরবি ভাষায়। আর যেটা ইয়া আরেকটা যেটা দেওয়া থাকে ওটা হচ্ছে উর্দু ভাষায় থাকে। আরবি ভাষায় একটাই ইয়া থাকে। তো এখানে আমরা জানলাম যে আলিফ, বা, তা, আমরা এটা জানলাম যে আলিফ, বা, তা, সা, জিম। এবার এটাকে জানবো যে কিভাবে উচ্চারণগুলো করতে হয়। প্রথমে এখানে হচ্ছে আলিফ। আলিফের বলে দিলাম একটু আগে যে আলিফকে উচ্চারণ করতে গেলে একটা ভিতর থেকে একটা হাওয়া বেরোবে, ঠোঁটের গালের ভিতর থেকে একটা হাওয়া বেরোবে এবং দুটো ঠোঁটের মধ্যখান থেকে সেই হাওয়াটাকে বেরোবে, যেমন আলিফ। তারপরটা হচ্ছে বা। বা হচ্ছে দুটো ঠোঁটের একসঙ্গে মিলিয়ে বা এইভাবে উচ্চারণ হবে, বা। এটা হচ্ছে তা। এই তাটা আবার উচ্চারণ হচ্ছে জিভের আগা আর উপরের দুটো দাঁতের একসাথে জুড়িয়ে, তা। আলিফ, বা, তা, সা। এটাও ওরকমভাবে আসবে, কিন্তু এটা একটু হালকাভাবে উচ্চারণ করতে হবে। এটা সা বললে হবে না, এটাকে বলতে হবে সা, হালকা সা। আলিফ, বা, তা, সা, জিম। এটা আবার একটু চেপে উচ্চারণ হবে। আর এইগুলো সব উচ্চারণ করতে গেলে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। সবগুলোর মধ্যেই আছে কি কিছু টান দেওয়ার ব্যাপার আছে, মানে কোন কোন অক্ষরে কত পরিমাণ টান দিতে হয়, আর তাকে বলে যে আলিফ পরিমাণ, কত আলিফ পরিমাণ টান। যেমন দেখো এখানে লেখা আছে এক আলিফ, এটা এক এক লেখা আছে মানে এগুলো এক আলিফ পরিমাণ টান। আর জিমের উপরে 3 আলিফ 3 লেখা আছে, তাই এখানে কী বলতে হবে, যেটা 3 আলিফ পরিমাণ টান, জিম এইভাবে বলতে হবে, টেনে বলতে হবে। এগুলো আলিফ, বা, তা, সা, তাড়াতাড়ি বলে চলে গেলে হয়ে যাবে। আবার এটা হবে জিম, হ্যাঁ। এটা আবার কি হবে, গলার ভিতর থেকে একটা গরম হাওয়া, হ্যাঁ এইভাবে উচ্চারণ হবে। খ, এটা হ্যাঁ, এটা খ, তখন ঠোঁট দুটো গোল হয়ে যাবে। খ, দাল,